हरे कृष्ण। সকলকে ধন্যবাদ প্রণাম। जय गुरु महाराज की जय। जय श्रील प्रभुपाद की जय। जय जय श्री श्री राधा दामोदर भगवान की जय। श्रील नारद मुनि की जय। हरे कृष्ण। दामोदर लीला की जय। तो আসুন আমরা পরবর্তী পাঠে আসি। আমাদের আলোচনা হয়েছিল পূর্বের পাঠে যে সেই বৃক্ষ দুটি যারা পূর্বে কুবেরের দুই পুত্র ছিলেন, সেই পুত্রদ্বয় তারা নারদ মুনির অভিশাপে এই পৃথিবীতে যমলার্জুন রূপে বিরাজ করছিলেন এবং ভগবান তাদেরকে উৎপাটিত করে কৃপা করে তাদেরকে উদ্ধার করলেন। এরপর আজকের এই পাঠে আলোচনা হবে যে তারা ভগবানকে প্রণতি নিবেদন করে কি স্তুতি করেছিলেন। হ্যাঁ, এই জগতে আমরা যেমন যে ব্যক্তির সঙ্গে কাজ আদায় করার বা কাজ হাসিল করার একটা ব্যাপার আছে বা স্বার্থ আছে, তাদের আমরা বিনা কারণেই কত স্তুতি করি না? আপনার মতো মানুষ হয় না অমুক তমুক কাজ বাগানোর জন্য, ঠিক আছে, কিন্তু এটা ভাববেন না যে কাজ বাগানোর জন্য বা স্বার্থের জন্য। যা সত্য, যা পরম সত্য সেইটাই। কারণ ভগবানের স্তুতি ভগবান ছাড়া কেউ করতে পারেন না। ভগবানের স্তুতি ভগবানই করতে পারেন। আমরা ধ্রুব মহারাজের কাহিনীতেও দেখেছি যে ধ্রুব যখন ভগবানের দর্শন পেলেন তখন তার খুব আনন্দ হচ্ছিল এবং ইচ্ছা হচ্ছিল যে ভগবানের স্তুতি করি, ভগবানের স্তুতি করি, কিন্তু ভগবানের স্তুতি তার মুখ থেকে বেরোচ্ছিল না। তখন ভগবান তার দিব্য শঙ্খ তার মস্তকে যখন স্পর্শ করালেন তখন আপনা থেকেই সেই স্তুতি করতে পারলেন। অর্থাৎ এখানে তত্ত্ব কি? ভগবানের স্তুতি ভগবানই করতে পারেন। আমরা জীবাত্মা ক্ষুদ্র, আমরা পারি না, কিন্তু ভগবান যখন আমাদেরকে সেই শক্তি প্রদান করেন তার স্তুতি করা, তখন জীবাত্মা কিন্তু বা আমরা তার স্তুতি করতে সক্ষম হই। এইটাই এখানে শিক্ষা। ঠিক সেই রকম যে আজ তাদেরকে উদ্ধার করেছে বলে কৃষ্ণ ভগবান হয়ে গেলেন সেটা নয়। কৃষ্ণ নিত্য ভগবান, নিত্যকালের জন্যই তিনি ভগবান, পরমেশ্বর, পুরুষোত্তম, পরমাত্মা যাই বলেন না কেন বা পরম ব্রহ্ম, তিনি সবই। তো সেই কথাগুলো আজ কুবের পুত্রদ্বয় তারা নারদ মুনির মদমত্ত হয়ে অর্থাৎ সুরা পান করে তারা নারদ মুনির কাছ থেকে যে দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছিল সেইটার দৌলতে বা তার প্রভাবে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় কি হচ্ছে, আজ তারা সেই স্তব ভগবানকে করতে পারছেন। কি বলছেন প্রথমেই বলছেন কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী তমাত্ম পুরুষ পরহ ব্যক্ত বক্তমিদম বিশ্বম রূপম তে ব্রহ্মণা বিদুহ। অর্থাৎ হে কৃষ্ণ, সর্বভূতের তুমি আকর্ষক, সকলকে তুমি আকর্ষণ করতে পারো, তোমার এমনই ক্ষমতা। হে পরম যোগী ভগবান, আপনি প্রকৃতির অতীত আদি পুরুষ, আপনি পুরুষোত্তম। ব্রাহ্মণগণ জানেন যে এই ব্যক্ত এবং অব্যক্ত স্বরূপ সমগ্র জগৎ আপনারই বিভিন্ন রূপ মাত্র। এটা বলছেন কি, কেন বলছেন? কৃষ্ণ, আপনি কৃষ্ণ কৃষ্ণ, একবার কৃষ্ণ বলছেন, সেই কৃষ্ণ মানে তাকে নাম ধরে বলছেন পরমেশ্বর কৃষ্ণ। আর আরেকটা কৃষ্ণের অর্থ হলো সর্বাকর্ষক। ভগবানের ক্ষমতা আছে সকলকে আকর্ষণ করার। যেমন চুম্বকের ক্ষমতা আছে সকল লোহাকে আকর্ষণ করার, ঠিক সেরকম ভগবানের ক্ষমতা আছে সকলকে আকর্ষণ করার। কিন্তু আমাদের কেন আকর্ষণ করছে না? ভগবানের প্রতি আমরা কেন আকৃষ্ট হচ্ছি না? এটা তো প্রশ্ন। তার যদি ক্ষমতা থাকে তাহলে তিনি আমাদেরকেও আকর্ষণ করবেন। ক্ষমতা থাকলেই যে প্রয়োগ করতে হয় এর কোনো মানে আছে? মানে নেই তো। ক্ষমতা আছে আমার, কিন্তু প্রয়োগ করতে হবে সেটা সঙ্গে সঙ্গে, এমন কোনো মানে নেই। কারণ জীবাত্মা কৃষ্ণকে চায় না, কৃষ্ণকে চায় না। এখন বলো, গীতা শুনবে নাকি কোথাও ফিস্ট হচ্ছে 4 পা 2 পা কেটে সেখানে যাবে? দেখবে সেখানে ভিড় বেশি। তাহলে কি হচ্ছে? জীব কৃষ্ণকে চায় না, সেইগুলো চায়। তাই ভগবান কি করছেন? যাও, সেখানেই যাও, গিয়ে কি করো, সেখানে স্বাদটা মেটাও এবং জন্মে জন্মে দুঃখ কষ্টগুলো প্রাপ্ত হও। হয়ে যখন তোমরা সাধুগুরুর চরণাশ্রিত হবে তখন দিব্য সত্য বা পরম সত্যটা জানতে পারবে
জানার পর তখন তোমরা আমার কাছে আসতে চাইবে, তখন আমি তোমাদেরকে আকর্ষণ করব, তার আগে নয়। কুবের পুত্রদের তাই হলো, সেই কুবের পুত্রদের আগে আকর্ষণ করেননি। আজ ভক্তের সঙ্গ করে দিব্য জ্ঞান প্রাপ্ত হওয়ার পর আকৃষ্ট হলেন ভগবানের প্রতি, তখন ভগবান তাদেরকে আকর্ষণ করছেন। সেই জন্য কৃষ্ণ কৃষ্ণ মহাযোগীম তমাত্ম পুরুষ পর, তুমি মহাযোগী। ভগবানকে যোগী বলা হচ্ছে কেন? যোগী পুরুষ মানে তো ভক্তদেরকে বলা হয়, কিন্তু ভগবানকে কেন বলছেন? যোগী কথাটা এসেছে যোগ থেকে, অর্থাৎ ভক্ত ভগবানের সঙ্গে যুক্ত থাকে, তাই ভক্তকে যোগী বলা হয়। তাহলে ভগবানও তো ভক্তের সঙ্গে যুক্ত থাকে, তাহলে যোগী বলা যাবে না, তাই তো? তাহলে তিনি হচ্ছেন ভগবান যোগী, আর আমরা হলাম ভক্ত যোগী। সেই জন্য এখানে ভগবানকে যোগী বলা হচ্ছে। তমাত্ম পুরুষ, তুমি আদি পুরুষ, তোমার আদিতে আর কেউ নেই, তুমি আদি পুরুষ, তুমি পর, পর মানে শ্রেষ্ঠ, যার উপরে আর কিছু নেই। গীতা তো ভগবান বলছেন মত্ত পর তরনান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ বা আমার থেকে উপরে কিঞ্চিত বস্তুও নেই হে ধনঞ্জয়, এটা তুমি মনে রেখো। এখানেও সে একই কথা বলছেন, সেটা ভগবান বলেছেন গীতায়, আর এখানে কে বলছেন? ভক্তের মুখ দিয়ে বলছেন। অর্থাৎ ভক্তের কথা আর ভগবানের কথা আলাদা হয় না। হ্যাঁ, সেইটাই এখানে বলা হচ্ছে যে তুমি আদি পুরুষ, তুমি পুরুষোত্তম, সমস্ত পুরুষের থেকে উত্তম। পুরুষ কাদের বলে? স্ত্রী পুরুষ এই পুরুষের কথা বলছে না। পুরে সেতে ইতি পুরুষ, সংস্কৃতে পুর মানে এই নগর বিশিষ্ট পুর বা নগর, এই নগরে যিনি বসবাস করেন আত্মাকে, জীবাত্মাকে পুরুষ বলছে এখানে। তাহলে এই জীবাত্মার থেকেও যিনি উত্তম, তিনি হচ্ছেন পুরুষোত্তম। অর্থাৎ জীবাত্মার থেকে উত্তম কে হতে পারে? পরমাত্মা, ভগবান, তিনি হতে পারেন। সেই জন্য কি বলছেন যে তুমি পুরুষোত্তম, পর অর্থাৎ তুমি শ্রেষ্ঠ। আর কি না, ব্রাহ্মণরা জানেন যে এই যে জগৎ আমরা দর্শন করছি সেটা আপনারই রূপ। কেন? সোনার অংশ সোনাই হয়। বাসুদেব সর্বমিতি, গীতা বলছে। কি বলছে? সবকিছুই বাসুদেব, সবকিছু যা দেখছেন আপনি আমি, যা কিছু চোখে পড়ছে সব বাসুদেব। আবার উপনিষদ কি বলছেন? সর্বম খল্বিদম ব্রহ্ম, যা কিছু দেখছেন সব ব্রহ্ম। কেন? ব্রহ্ম থেকে সৃষ্ট। সোনা থেকে সৃষ্ট জিনিসকে কি বলবেন? রূপ, তামা, লোহা, সোনাই বলবেন। হয়তো সেটা আলাদা নাম দেবেন, এটা নেকলেস, এটা হার, বা এটা চুড়ি ইত্যাদি ইত্যাদি, কানের নাকের, কিন্তু প্রকৃতপক্ষে সেটা কি? সোনাই তো। ঠিক সেরকম আমরা দেখি ওটা মানুষ, ওটা পশু, ওটা পক্ষী, ওটা বৃক্ষ, কিন্তু কোথা থেকে সৃষ্টি হয়েছে? সেই পরম ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছে। সেই জন্য উপনিষদ বলছে কি সর্বম খল্বিদম ব্রহ্ম, সমস্ত কিছুই ব্রহ্ম, যেহেতু ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে। আর গীতা কি বলছে? একই কথা, বাসুদেব সর্বম, সবকিছুই বাসুদেব, মানে সবকিছু বাসুদেব থেকেই সৃষ্টি হয়েছে। সেই জন্য সবকিছুই বাসুদেব এই অর্থে। সেই জন্য এখানে বলছেন যে যা কিছু আমরা দেখছি সবই আপনারই রূপ, আপনারই রূপ মাত্র। আরো তিনি, তারা দুইজনে, দুই ভাই বা দুই কুবেরের দুই পুত্র, তারা আরো স্তব করছেন ভগবানের যে সকল প্রাণীর দেহ, প্রাণ, অন্তঃকরণ এবং ইন্দ্রিয় সমূহের অধিপতি আপনি, আপনি সর্বশক্তিমান কাল, সর্বব্যাপক অবিনাশী পরমেশ্বর ভগবান কে কৃষ্ণ। শাস্ত্রকালে কৃষ্ণকেই এই কথাগুলো বলছেন বা আমাদেরকে শেখাচ্ছেন। সকল প্রাণীর দেহ, প্রাণ, অন্তঃকরণ বলতে মন, হ্যাঁ, অর্থাৎ দেহ, প্রাণ, মন, ইন্দ্রিয় সমূহের অধিপতিকে না পরমেশ্বর ভগবান। আমার যদি 10টা বাড়ি থাকে তাহলে কি বলবে? এই 10টা বাড়ির অধীশ্বর ওই ব্যক্তি বলবে। ঠিক সেই রকম সমস্ত কিছুই তারই অংশ। তাই কি বলা হচ্ছে? তিনি হচ্ছেন সমস্ত কিছুর অধীশ্বর। সমস্ত কিছুর, একটা কিছুকেও বাদ দিয়ে নয়, সমস্ত কিছুর অধীশ্বর হলেন তিনি। আপনি সর্বশক্তিমান এবং আপনি কাল। ভগবান কালের
কালো চক্র ঘোরাচ্ছেন। ভগবানের হাতে কি থাকে? চক্র। এই চক্র বলতে এক অর্থে কালো চক্রকেও বোঝায়। কাল চক্র, কাল রূপে আমাদের জীবনে সবকিছু পাই এবং হারাই, তাই না? আমরা জীবনে যা কিছু পাই এবং যা কিছু হারাই কার দ্বারা প্রাপ্ত হই? এই কালের দ্বারা। কার দ্বারা হারাই? সেটাও এই কালের দ্বারা। কাল আমাদের সর্বস্ব হরণ করে নেয়, আবার সর্বস্ব প্রদানও করেন। যারা সেই পরমেশ্বর ভগবানের সেবা করে, ভক্তি যোগ অনুশীলন করে, ভগবান তাদেরকে সব দেন, কাল রূপেই দেন। কাল মানে সময়, সময় রূপেই দেন। একজন ভক্ত ভজন করছেন, সময় তো তাকে কৃষ্ণকে প্রাপ্ত করাবে। আবার একজন, সে সর্বদাই বিষাক্ত গোখরের মতো আচরণ করছে, ক্ষমতার অহংকারে বলবান হয়ে, ধনমদে মত্ত হয়ে কি করছে? সব সময় বিষাক্ত গোখর সাপের মধ্যে ছবল তুলেই আছে, তাকে গোটা বিশ্ব ভয় করে। কিন্তু তাকেও একদিন পরিণামে আজ গোখর সাপ কালকে কেঁচোতে পরিণত করে দেবে। হচ্ছে কিন্তু সমাজে বহু মানুষকে দেখা যায় যারা রক্তের অহংকারে সর্বদাই কাল সাপ হয়ে বিরাজ করতো সমাজে, আজ তারা কেঁচোর থেকেও নিম্ন হয়ে গেছে। কে করেছে তাদেরকে? এই কাল। ভগবান বলছেন অপেক্ষা করো, আমি তোমার জীবনে এসে তোমার এই যে বিষাক্ত, এই যে ছবল বা তোমার যেই এরকম অহংকার দর্প, সেগুলো আমি তোমার হরণ করব, কাল রূপে আবির্ভূত হয়ে। সেই জন্য এখানে ভগবানকে কি বলছে? যে আপনি সর্বশক্তিমান কাল। আমরা কালকে কেউ বিজয় করতে পারি না। কাল আমাদের সর্বস্ব হরণ করে নেয়, কিন্তু আমরা তাকে প্রতিহত করতে বা প্রতিরোধ করতে সক্ষম হই না। সেই জন্য বলছেন আপনি কাল সর্বব্যাপক, অবিনাশী পরমেশ্বর। সর্বব্যাপক মানে আপনি সমস্ত জায়গায় আছেন, এমন কোন জায়গা নেই যে আপনি নেই। কারণ গীতাতেই ভগবান বলছেন যে আমার মধ্যেই সমস্ত কিছু অবস্থান করছে। কারণ কিরকম না, একটা সুতোর মধ্যে যেমন মণিগুলো থাকে, গাঁথা থাকে, সুতোটা আছে বলেই ওটা মণির হার। সুতোটাকে দেখা যায় কি? দেখা যায় না। ঠিক সেরকম ভগবানের মধ্যেই সমস্ত কিছু মণির মতো গাঁথা আছে, আমি তুমি জগৎ সব। কিন্তু আমাদের সেই দিব্য চক্ষু নেই বলে সেই সুতোরূপী ভগবানকেই আমরা দর্শন করতে পারি না, কিন্তু তার মধ্যেই সবকিছু বিরাজ করছেন। এটাই বলছেন যে আপনি সর্বব্যাপক এবং অবিনাশী পরমেশ্বর। আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যেমন চেঞ্জ হয় 5 বছর পর, এমন নয় যে এই 100 বছর কৃষ্ণ ভগবান হয়ে থাকবে, পরের 100 বছর অন্য একজন কেউ ভগবান হয়ে থাকবে। এটা কোনো পদ নয়। এইরকম কি হয়? আপনি অবিনাশী পরমেশ্বর, আগেও যেমন পরমেশ্বর, এখনো তেমন, এবং ভবিষ্যতেও সেই একই পরমেশ্বর। তাহলে এই কথাটাই কিন্তু এখানে বলছেন যে আপনি অবিনাশী পরমেশ্বর। আপনি মহত্তত্ত্ব, সত্য, রজ এবং তম গুণাত্মিকা, পরম সূক্ষ্ম প্রকৃতিও আপনি। এই যে জড়জগৎ, এটা প্রকৃতির 3 গুণ দিয়ে তৈরি, সত্য, রজ আর তম। এই 3 গুণ দিয়ে তৈরি। এই 3 গুণটাও আপনার থেকেই প্রকাশিত হয়েছে। ভগবানকে স্তব করছেন এই বলে। আর কি না, সকল প্রকার স্থূল এবং সূক্ষ্ম শরীরের কর্ম, অর্থাৎ জীবকে বলছে, জীব যখন স্থূল সূক্ষ্ম শরীর ধারণ করে তখন তার কর্ম, ভাব, ধর্ম এবং জ্ঞাতা সর্বসাক্ষী পরমাত্মা হচ্ছেন সবকিছুই আপনি। এটা বলছেন স্থূল অথবা সূক্ষ্ম শরীরের দ্বারা আপনাকে চিনতে পারে এমন কে আছে? আমাদের স্থূল শরীর, যেটাকে দেখা যাচ্ছে, হাত, পা, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি, এটাকে স্থূল শরীর বলছে। আর সূক্ষ্ম শরীর আমাদের মন, বুদ্ধি, অহং, ভাব। এটাকে দেখা যায় না, মনকে দেখা যায় আমাদের, ওটাও একটা শরীর, ওটাকে সূক্ষ্ম শরীর বলছে। এই সূক্ষ্ম স্থূল শরীরের মধ্যে অবস্থান করছে সেই পরমেশ্বর ভগবানের চিৎকণা আত্মারূপে আমি অবস্থান করছি, তাকে দেখা যায় না। কিন্তু সেটা কি বলছে না, সেই পরমেশ্বর পরমাত্মার অংশরূপে যেমন আপনি, আপনার অংশরূপে যেমন আমরা বিরাজ করছি সেই স্থূল এবং সূক্ষ্ম শরীরের মধ্যে, সেই
শরীরেরও যা কিছু সবই কিন্তু আপনি, এটাই বলছেন। তাই আপনাকে কি করছি না, আপনাকে প্রণাম জানাচ্ছি। আর সেই আপনাকে স্থূল এবং সূক্ষ্ম শরীর দ্বারা বোঝা সম্ভব নয়। আমরা মনে করতে পারি যে গীতা শিখতে যাবো, সে আবার কি, আমি বাংলায় পিএইচডি করেছি বা এই সেই হেনা তেনা করেছি, আমাকে আবার শিখতে যেতে হবে? আমি নিজে পড়েই আমি বুঝতে পারবো। এই যে অহংকার, এর দ্বারা কখনোই কিন্তু কৃষ্ণকে বোঝা সম্ভব নয়, উপলব্ধি করা সম্ভব নয়, হবে না। কৃষ্ণের কৃপা যতক্ষণ না হয়, তাই সেই জন্য বলছে স্থূল ও সূক্ষ্ম শরীর দ্বারা জীব কিন্তু কখনোই আপনাকে চিনতে বা বুঝতে পারে না। হ্যাঁ, তো এইটাই এখানে বলছেন যে আপনাকে চেনা কেবলমাত্র আপনার কৃপাতেই সেটা সম্ভব, আর অন্য কোনো কারণে আপনাকে চেনা সম্ভব নয়। আরো বলছেন, সর্বপ্রপঞ্চকের বিধাতা ভগবান বাসুদেবকে আমরা প্রণাম করি। প্রভু, আপনি আপনার থেকেই প্রকাশিত গুণসমূহের দ্বারা নিজের মহিমাকে আবৃত করে রেখেছেন। ভগবান নিজের থেকেই যে গুণগুলো, প্রকৃতির 3 গুণ, সেইগুলোর দ্বারা নিজেকে আবৃত করে রেখেছেন, ঢেকে রেখেছেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতা। আমি সকলের কাছে প্রকাশিত হই না, যোগ মায়া শক্তির দ্বারা নিজেকে ঢেকে রাখি। কেন? তারা আমাকে জানার অযোগ্য, তারা চেষ্টা করে না, তারা শ্রদ্ধাবান নয়, তারা আমাকে জানতে চায় না। সেই জন্য আমি সকলের কাছে প্রকাশিত হই না। যাদের এই কথায় রুচি আছে, যারা অনেক দূর থেকে এসেছেন আজকের এই পাঠ শ্রবণ করার জন্য, কখনোই ভাববেন না যে আপনারা হীন জঘন্য ব্যক্তি। আমি জানি না আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে, হয়তো ভাববেন আমি সবার থেকে দরিদ্র, নিম্ন, তাই আমি সত্যিই হীন। মানে না, কৃষ্ণ কথায় যাদের রুচি আছে তারা কখনো হীন, নগণ্য, জঘন্য হতে পারে না, তারাই শ্রেষ্ঠ। এখানে কিন্তু সেটাই, সেই কথা বলে তারা সেই ভগবানের মহিমাকে প্রকাশ করছেন। সকলে কিন্তু জানতে পারে না ভগবানকে। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। মহাপ্রভু বলছেন, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। সবাই পারে না। ঈশ্বরের কৃপায় ঈশ্বরকে দর্শন হয়। শুধু ঈশ্বরের কৃপা হলেই হয় না, আপনারও প্রচেষ্টা থাকা প্রয়োজন। ভালো মাস্টার ঠিক আছে, তার কাছে শিখলেই যে আমি একবার অঙ্কে 100 পেয়ে যাবো এমন নয়। কারণ কি? কারণ আমারও প্রচেষ্টা থাকা প্রয়োজন, তবে আমি 100 পেতে পারি। ঠিক সেরকম ভগবানের কৃপা সবার উপরই আছে, কিন্তু যে জীবের রুচি আছে সেই ব্যক্তি বা সেই জীবই কিন্তু পারে কৃষ্ণকে জানতে, বুঝতে। আর কৃষ্ণকে জানাটাই হচ্ছে সর্বোচ্চ জানা। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, এইগুলো হচ্ছে দেহকে নির্বাহ করার জন্য বা একটা চাকরি পাওয়ার জন্য বিদ্যা। কিন্তু কৃষ্ণকে জানা অর্থ হচ্ছে নিজেকে জানা, কৃষ্ণকে জানা এবং নিজের দিব্য ধামে ফিরে যাওয়ার পথকে জানা। তাই এই জানাটাই হচ্ছে প্রকৃত জানা, বা এই জ্ঞানটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। তাই পরমেশ্বর ভগবানকে তারা বারবার পুনঃ তারা প্রণতি নিবেদন করছে। একবার প্রণাম করে হচ্ছে না, তাদের হৃদয়ে স্বাদ মিটছে না, বারবার বলছে তোমার শ্রীচরণে প্রণতি নিবেদন করছি প্রভু, তুমি এত কৃপাময়, এত দয়াময়, এত ভক্ত বৎসল। তোমার কৃপা পাওয়ার মতো আমাদের কোনো যোগ্যতা নেই, কিন্তু তোমার ভক্তের কথাকে সত্য করার জন্য তুমি আজ আমাদেরকে কৃপা করছো, দিব্য জ্ঞান প্রদান করেছো, কৃপা করে আমাদেরকে দর্শন দিয়েছো, উদ্ধার করেছো। তাহলে এর থেকে বড় পাওনা আমাদের আর কি হতে পারে? সেই কথা বলছেন। আরো বলছেন, প্রভু, সকলের সমস্ত মনের বাসনা পূরণ করেন আপনি। সর্বলোকের অভ্যুত হয় আপনার থেকেই, এবং নিঃশ্রেয়দের জন্য সর্বশক্তি সমন্বিত হয়ে তুমি অবতীর্ণ হও। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামি অহম, মানে সৃজাম্যহম। অর্থাৎ
ভক্তদেরকে পরিত্রাণ করার জন্য, এখানে অনেক কারণ বলছে, তার মধ্যে একটা হচ্ছে ভক্তদেরকে পরিত্রাণ করার জন্য তিনি অবতীর্ণ হন। তাহলে এখানে সেটাই বলছেন যে আপনি কত ভক্তবৎসল, যে এই পৃথিবীতে আপনি আপনার ধাম পরিত্যাগ করে বারবার অবতীর্ণ হন। হ্যাঁ, স্বয়ং স্বরূপে আপনি অবতীর্ণ হন বা কখনো কখনো অংশ প্রকাশ রূপে অবতীর্ণ হন, সে ভক্তদের কৃপা করার জন্য। সেই জন্য আপনি সকলের মনোবাঞ্ছা পূরণকারী এবং সেই সর্বশক্তি নিয়ে এখানে অবতীর্ণ হয়েছেন, তাই আপনাকে প্রণতি নিবেদন করি। আর আপনি হচ্ছেন কি নমো পরম কল্যাণ, নমো পরম মঙ্গল, বাসুদেবায় শান্তায় যদুনাম পতয়ে নমঃ। অর্থাৎ আবার প্রণতি নিবেদন করছে, কি বলে? না, আপনি পরম কল্যাণ স্বরূপ। আমাদের জীবনে কল্যাণ অনেক আছে তো। আমার প্রচুর শরীর খারাপ হয়েছে, সেই রোগ থেকে মুক্ত হলাম, এটা কল্যাণ অবশ্যই। কারো কিছু একটা সমস্যা হয়েছে, সেই সমস্যা থেকে মুক্ত হলো, সেটাও কল্যাণ বা মঙ্গল। কিন্তু এগুলো কোনোটাই পরম কল্যাণ নয়, পরম কল্যাণ নয়। পরম কল্যাণ বা পরম মঙ্গল কোনটা? যখন আমরা কৃষ্ণকে বা সেই পরম তত্ত্বকে আমরা উপলব্ধি করতে পারবো, জানতে পারবো, সেটাই হচ্ছে আমাদের পরম কল্যাণের দিক। সেই জন্য বলছেন যে আপনি পরম কল্যাণ, আপনি স্বয়ং মঙ্গল স্বরূপ, আপনি মঙ্গলময়। হ্যাঁ, আপনাকে নমস্কার করি, পরম মঙ্গল স্বরূপ আপনি, আপনাকে নমস্কার করি। বারবার বলছে পরম শান্ত আপনি, সকলের হৃদয়ে বিরাজমান, এই যদুকুলপতি রূপে আবির্ভূত হওয়া ভগবান শ্রীকৃষ্ণ, আমি তোমাকে আবার নমস্কার করি। আমাদের যেমন একটা ভালো খাবার খেলে বারবার খেতে ইচ্ছা করে, আরো খাবো, আবার খাবো, আবার খাবো, খেয়ে আর স্বাদ মেটে না, আবার খাবো, পরে পয়সা জমাই। ঠিক সেই রকম ভগবানকে প্রণতি নিবেদন করে তাদের যে দিব্য আনন্দ অনুভূত হচ্ছে, সেটা তারা ধরে রাখতে পারছে না। বারবার শুধু বলছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ নমস্কার, তোমাকে প্রণতি নিবেদন করি, বারবার করি, আবার করি। এটাই এখানে বলছেন। হ্যাঁ, তারপর বলছেন হে অনন্ত, আমরা আপনার দাসানুদাস, আপনার দাসেরও দাস। ভগবানের দাসকে নারদ মুনি এখানে, তাহলে আমি তাদেরও দাস হতে চাই। কেন? সেই দাসের কৃপাতেই তো তোমাকে জানতে পেরেছি। ভগবান স্বয়ং কিন্তু কৃপা করেন না, ভগবান তার ভক্তের মধ্য দিয়েই কিন্তু জীবকে কৃপা করেন। সেই জন্য ভগবান বলছেন আমার থেকেও আমার ভক্তের সেবা অধিক, আমার থেকেও আমার ভক্তের সেবা অধিক। ভক্তকে ভগবান এতটাই উচ্চ পদ বা উচ্চ আসন প্রদান করেছেন। সেই জন্য বলছেন যে আমরা আপনার দাসানুদাস হতে চাই, আপনি দয়া করে এই স্বীকৃতিটুকু আমাদেরকে দিন, আপনি কৃপা করুন আমরা যেন আপনার দাসানুদাস হতে পারি, ভগবানের ভক্তের দাস বা সেবক হতে পারি। এটাই হচ্ছে, ভগবানের দাস হয়ে লাভ নেই। ভগবানের দাস আমরা হতে পারি, ভগবানের দাসের অনুদাস। মহাপ্রভু শিখিয়েছেন যে তুমি কে, যদি তোমাকে প্রশ্ন করে, মহাপ্রভু বলছেন আমি সন্ন্যাসী নই, আমি বিপ্র নই, আমি অন্য কিছু নই। আমি তাহলে কে? না, আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাসের অনুদাস। এইটাই ভক্তকে সহায়তা করলে, ভক্তের কথা মানে শাস্ত্রের কথা, সেইগুলোকে মেনে চললে ভগবানের কৃপা লাভ করা যায়। সেই জন্য বলছেন যে আমি ভগবান, হে ভগবান, আমি আপনার দাসের অনুদাস হতে চাই, আপনি দয়া করে সেইটা আমাদের পূরণ করুন। আমাদের মতো দুরাচারী ব্যক্তি যে আপনার দর্শনের সৌভাগ্য লাভ করলো, তা একমাত্র সেই দেবর্ষি নারদেরই কৃপায়। কি বলছে? আমরা তো দুরাচারী ছিলাম, আমরা ধনমদে মত্ত হয়ে ইন্দ্রিয় সুখ উপভোগ করা ছাড়া দ্বিতীয় কিছুই বুঝতাম না। এটাই আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বা গতি ছিল। তাহলে আজ আমরা সেই ইন্দ্রিয় সুখ ভোগের থেকেও যে অনন্ত গুণ আনন্দ, আপনার দর্শন লাভ করা, আপনার কৃপা লাভ করা, সেটা প্রাপ্ত হয়েছি কার কৃপায়? সেই নারদ মুনির, দেবর্ষি নারদের কৃপায়। তাই আমরা তারই দাস হয়ে থাকতে চাই। ভগবানের রাগ হলো না এখানে যে উদ্ধার করলাম আমি আর নারদের ভক্ত হবে? বলে না, ভগবান এটাই চান। ভগবান চান যে আমাকে যে প্রাপ্ত হতে চায়, সবার প্রথমে সে আমার ভক্তের পা ধরুক, ভক্তের সেবা করুক। সেই জন্য তো গুরুকে ভজন করতে হয়।
গুরুর মধ্য দিয়েই তো কৃষ্ণের কৃপা পাওয়া যায়, গুরুর মধ্য দিয়েই গৌরাঙ্গের কৃপা লাভ করা যায়, গুরু ব্যতীত কখনোই। তবে গুরু বলতে অবশ্যই সৎগুরুর কথা বলা হচ্ছে, শাস্ত্রসম্মত ভাবে যিনি আচরণ করেন এবং যার একমাত্র উদ্দেশ্য শিষ্যের কাছ থেকে রাশি রাশি টাকা নেবো, শুধু এইটা নয়, যার উদ্দেশ্য শিষ্যকে কিভাবে এই জড়জগতের দুঃখ কষ্টময় যন্ত্রণা থেকে মুক্ত করে সেই দিব্য ধাম প্রাপ্ত করাবো। এটাই যেই গুরুর উদ্দেশ্য থাকে, তিনি হচ্ছেন সৎগুরু, প্রকৃতপক্ষে গুরু। সেই গুরুদেবের কথাই এখানে বলা হচ্ছে, অর্থাৎ দেবর্ষি নারদের অনুগ্রহে যেহেতু আমরা আপনার কৃপা লাভ করতে পেরেছি, তাই আমরা তাদের সেবা করতে চাই। হে প্রভু, আমাদের বাণী যেন কি সুন্দর চাইছে, কি চাইতে হয় ভগবানকে, সেটা এখানে শিখিয়ে দিচ্ছেন। এরপর কি বলছেন, হে ভগবান, আমাদের বাণী যেন আপনার গুণকীর্তনে রত থাকে। আমাদের বাণী, কথা, এই যে সুন্দরভাবে আমরা কথা বলতে পারি, দেখুন চারিদিকে চেয়ে দেখুন, সবাই পারে না। কারা পারে? শুধুমাত্র মনুষ্যধারী ব্যক্তিরাই পারে। আর কোন পশু পক্ষী কীট পতঙ্গ পারে কি? পারে না তো। তাহলে আমরা যে সুন্দর বাক শক্তিটা লাভ করেছি, সেই বাক শক্তিটা আমরা যেখানে সেখানে ব্যয় করতে চাই না। আশীর্বাদ করুন প্রভু, যেন আপনার গুণকীর্তনেই আমরা সেই শক্তিটাকে বা বাক শক্তিটাকে ব্যয় করতে পারি। অর্থাৎ আমাদের কথাটা যেন অবশ্যই কৃষ্ণ কেন্দ্রিক হয়, আমাদের কর্ণ যেন আপনার সব কথা শ্রবণের প্রতি আসক্ত হয়। আমাদের কানগুলো জড়জাগতিক কত কিছু কথা শুনতে চায়, কিন্তু না, আমাদের কানগুলো যেন আপনার কথা শ্রবণের প্রতি আসক্তি থাকে, যেন সর্বদা আপনার কথা শ্রবণ করতে চায়। আর কি, আমাদের হস্ত আপনার সেবা কার্যে, আমাদের হাতগুলো দিয়ে আমরা কত কি করি, মানুষকে কষ্ট দিই, এই হাতের অহংকার, ঠিক আছে, কত মানুষকে, কত, আজ বাংলাদেশের ঘটনা জানেন সকলেই, এই হাত দিয়ে কি করছে, কত মানুষের ঘর পুড়িয়ে দিচ্ছে, এই হাত দিয়ে কত মানুষকে মাথায় বাঁশ মেরে, হিন্দুদেরকে বাঁশ দিয়ে মেরে তাদেরকে মার্ডার করে দিচ্ছে। তাহলে এই হাতগুলোর সার্থকতা কোথায়? এই হাতগুলো তাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম, মানে নরকেই নিয়ে যাবে, তাই তো? তাহলে এই হাতগুলো যেন ওইসব কর্মের দিকে আমাদের নজর না থাকে, এই হাত দিয়ে যেন কেবল আপনার সেবা করতে পারি, আপনার জন্য রন্ধন করতে পারি, আপনার জন্য পুষ্প তুলসী আদি চয়ন করতে পারি, আপনার জন্য যেন চন্দন বাড়তে পারি এই হাত দিয়ে, আপনার জন্য মালা গাঁথতে পারি এই হাত দিয়ে। অর্থাৎ ভগবানের সেবার কথা বলছেন। আমাদের মন যেন আপনার চরণ স্মরণ করতে পারে, আমাদের হৃদয়ে যেন একটা কিছু, আমাদের হৃদয়ে যদি তল্লাশি করি, কত কিছু আছে আমাদের হৃদয়ে, কিন্তু না, তারা কি প্রার্থনা করছে, জীবের চাওয়াটা কি সেটা এখানে প্রকাশিত করছে। আমাদের কি চাইতে হবে না, আমার মনটা যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে থাকে, আমার মন রূপ রাজহংস যেন কৃষ্ণের চরণ রূপ সরোবরে বিচরণ করে সর্বদা, এটাই এখানে চাইছে। আর কি, আমাদের মস্তক আপনার নিবাস স্থান এই সর্বজগতের প্রতি প্রণতি নিবেদন করতে পারে, আমাদের এই মাথাটা যেন কি করতে পারে, সকলের কাছে নত করতে পারে। আমরা সবসময় মাথা উঁচু করতে চাই, কিন্তু এখানে ভক্ত কি বলছে, মাথা যেন নত করতে পারে, অর্থাৎ বিনয়ী হতে পারে। কেন? সমগ্র জগৎ কৃষ্ণ বা বাসুদেব থেকেই প্রকাশিত, তাই সমস্ত কিছুই বাসুদেবেরই প্রকাশ। তাই এই জগৎকে যেন, সম্পূর্ণ জগৎকে যেন প্রণতি নিবেদন করতে পারি। আমাদের নয়ন আপনার প্রত্যক্ষ শরীর স্বরূপ সাধু পুরুষগণকে যেন দর্শন করতে পারি। চোখ দিয়ে কি করতে চাইছে? চোখ দিয়ে বলছে সাধু মহাত্মা বা বৈষ্ণবরা আপনারই স্বরূপ, তাই যেন তাদেরকে দর্শন করতে পারি। কেন না, আপনাকে দর্শন করা তো খুবই কঠিন, কিন্তু আপনি যে স্বরূপে আছেন, ভক্তের স্বরূপে আছেন, অর্থাৎ ভক্তের মধ্যে বিরাজ করছেন, সেই ভক্তদেরকে যেন আমি দর্শন করতে পারি এই চোখ দ্বারা। এরপর এই প্রার্থনা করছেন, প্রথমে কৃষ্ণের প্রশংসা করলেন, স্তুতি করলেন, করার পর এখানে কি করছেন, ভগবানের কাছে কিছু চাইতে হয়, কিন্তু আমরা কত খারাপ খারাপ জিনিস চেয়ে ফেলি, সেই জন্য আমরা দুঃখের গর্ত নিজেরাই কাটি। কিন্তু কি চাইতে হয় ভগবানের কাছে, সেটা কিন্তু এখানে শিখিয়ে দিলেন ভাগবত
নলকূপের আর মণিগ্রীবের মধ্য দিয়ে শিখিয়ে দিলেন কি চাইবো, আমাদের চোখ কি করবে, কান কি করবে, নাক কি করবে, মাথা কি করবে, হাত কি করবে, পা কি করবে, সেগুলো সব শিখিয়ে দিলেন। এইভাবে তার প্রশংসা করলেন এবং ভগবানের কাছে এই জিনিস প্রার্থনা করলেন। এরপর সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত মহারাজকে বলছেন যে নলকূপের এবং মণিগ্রীব এইভাবে তার স্তুতি করলে সৌন্দর্য মাধুর্য নিধি ভগবান শ্রীকৃষ্ণ রজ্জু দ্বারা মানে উলুখলে আবদ্ধ অবস্থাতেই হাসতে লাগলেন। কেন? তারা স্তব করেছে কি আপনি মুক্ত পুরুষ, আর ভগবানের অবস্থাটা কি? ভগবানকে তো মা যশোদা উলুখলে বেঁধে রেখেছে, সত্যি কি মুক্ত পুরুষ? হাসলেন এই কারণে যে তারা কি দৃষ্টিতে দেখে আমাকে স্তব করেছে, আমি মুক্ত নই, অহম ভক্তা পরাধীন, আমি ভক্তের কাছে সদা সর্বদা পরাধীন। তারই দৃষ্টান্ত দেখো, আমার কোমরে এখনো দড়িটা বাঁধা আছে, এখনো দড়িটা বাঁধা আছে, মা যশোদা বেঁধেছেন। আমাকে কে বাঁধতে পারে? সবাই পারে না। কে বাঁধতে পারে? ভক্তই বাঁধতে পারে। কি দিয়ে? এই জাগতিক কোন দড়ি দিয়ে নয়, প্রেম ডোর মানে প্রেম রূপ রজ্জু দ্বারা আমাকে বাঁধতে পারে। তাহলে আমি ভক্তের অধীন, আর তুমি আমার স্তব করছো আমি নাকি মুক্ত পুরুষ। কোথায় মুক্ত আমি? দেখো আমার কোমরে এখনো বাঁধা আছে। এই কথা স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই অবস্থাতেই হাসতে আরম্ভ করলেন। তখন শ্রী ভগবান বললেন, আমি পূর্ব হতেই সব কথা জানি। আমার ভক্ত নারদ মুনি কি বলেছেন, কি অভিশাপ দিয়েছে বা তোমরা দুজনকে, আমি এগুলো সবই জানি। তবুও কি না আমি তোমাদেরকে কৃপা করলাম আমার ভক্তের কথা মতো। সেই জন্য এই কথা বলছে যে তোমরা দুজন ঐশ্বর্য মধ্যে অন্ধ হলে, পরে পরম কারণে বা করুণাময় দেবর্ষী নারদ অভিশাপের ছলে তোমাদেরকে সেই অবস্থা থেকে বিচ্যুতি ঘটিয়েছেন, কারণ আমার কৃপা লাভ করবে বলে। তাহলে ভক্তের অভিশাপটাও আশীর্বাদের থেকেও অনেক উঁচুতে হলো কিনা? তারা যে জীবন যাপন করছিল নরক ছাড়া তাদের আর দ্বিতীয় কোনো গতি থাকতো না, কিন্তু ভক্ত তাকে অভিশাপ দিয়ে বৃক্ষ জন্ম প্রাপ্ত করালো বলে আজ পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ লাভ করলো, তার কৃপা লাভ করলো, করে কি হলো আবার সেই দিব্য শরীর ধারণ করে তারা কি করছে না, এরপর বলছে যে সূর্যোদয় হলে যেমন মানুষের চোখের সামনে অন্ধকার চলে যায়, ঠিক সেই রকমই একান্ত ভাবে মদ্গত চিত্ত সর্বত্র সমভাব বিশিষ্ট সাধুদের দর্শন করলেও জীবের বন্ধন মুক্ত হয়। অর্থাৎ কি বলছেন? সূর্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে যেমন চোখের সামনে থেকে অন্ধকার গুলো সব চলে যায়, ঠিক সেরকম আপনি মহৎ বৈষ্ণবেরকে দর্শন করলেও আপনার হৃদয়ের সমস্ত মলিনতা গুলো দূর হয়ে যায়। দর্শন বলতে আমরা ফিলোসফি নিয়ে পড়াশোনা করি, এই দর্শন মানে কি দেখা? দর্শন মানে উপলব্ধি, ভক্তকে উপলব্ধি করে, চোখে দেখতে বলছে না। তাহলে যার চোখের দৃষ্টি ঝাপসা বা অন্ধ, তাহলে সে কি ভক্তের কৃপা পাবে না? সেটা না। এই দর্শন মানে চোখে দেখা নয়, ভক্তকে উপলব্ধি করো। ভক্ত কি রকম সেটা উপলব্ধি করো। যখন ভক্তকে উপলব্ধি করতে পারবে তখন কি হয়, জীবের সমস্ত বন্ধন দশা থেকে সেই জীব মুক্ত হয়। তাই তোমরা সর্বদা মতপরায়ণ হয়ে নিজের যে ধাম বা লোকে তোমরা ফিরে যাও। মতপরায়ণ হয়ে ভগবান কি শিক্ষা দিচ্ছেন? আমাকে কখনো ভুলো না। অর্থাৎ এখানে এক ব্যক্তি মাছকে শিক্ষা দিচ্ছে যে দেখো তুমি আজ ডাঙা থেকে, সেই আগেকার হতো না, সেই বৃষ্টি হলে সেই কি মাছ বলে এগুলোকে, সেই আচ্ছা কই মাছগুলো কি করে, সেই পুকুর থেকে উঠে রাস্তা দিয়ে চলতে থাকে, আর সেটাই কি হয়, তার জীবনে কাল হয়। কাল হয় মানে সব ধরে নিয়ে গিয়ে জ্যান্ত মাথাটাকে বটির উল্টো পিঠ দিয়ে ফাটিয়ে রান্না করে খায়, ঠিক আছে, সেটাই কাল হয়। ওই জন্য যেন তাকে শিক্ষা দিচ্ছে যে ওরকম করো না, তুমি জলের জিনিস জলে থাকো। ভগবানও আজ আমাদেরকে সকলকেই নলকূপের এবং মণিগ্রীবের মধ্য দিয়ে এই শিক্ষা প্রদান করছেন যে কখনো আমাকে ভুলে থেকো না। ভুলে থাকলে কি হবে, তোমারও সেই জল থেকে পালানো কই মাছগুলোর মতো অবস্থা হবে। মায়া গ্রাস করবে, অ্যাটাক করবে, ঠিক আছে, মায়া অ্যাটাক করবে, তাহলে তুমি দুঃখ কষ্ট পাবে।
এই সর্বদা কি করো, আমাকে চিন্তন করো। তোমার লোকে ফিরে যাচ্ছ ঠিক কথা, কিন্তু আমাকে ভুলো না। আর আমি তোমাদেরকে বারবার দর্শন দিতে পারবো না, কিন্তু আমাকে কখনো ভুলো না। মত পরায়ণ হয়ে সেখানে অবস্থান করো। আর কি বলছেন না, সংসার চক্র থেকে উদ্ধারকারী আমার প্রতি অনন্য ভক্তিভাব এবং তোমার যা তোমার মানে বাঞ্ছা ছিল বা ইচ্ছা ছিল তা তোমাদের লাভ হয়েছে। অর্থাৎ সংসার থেকে মুক্ত হয়ে আমার প্রতি তোমাদের যা বাঞ্ছা বা ইচ্ছা বা কামনা ছিল সেগুলো আমি তোমাদেরকে বর দিলাম বা তোমাদেরকে আশীর্বাদ করলাম, কিন্তু কখনো আমাকে ভুলো না। আমি হচ্ছে জল আর তোমরা হচ্ছে মাছ। মাছ জল ছাড়া থাকতে পারে না, সুখে থাকতে পারে না। ঠিক সেই রকম পরমেশ্বর ভগবান হলেন জল তুল্য, আর জীবাত্মা হলেন মৎস্য তুল্য। মৎস্য জলেই বিচরণ করলে সে সুখে থাকে, ঠিক সেরকম জীবাত্মা পরমাত্মাতে বা ভক্ত ভগবানে বিচরণ করলেই বা ভগবান কেন্দ্রিক জীবন যাপন করলেই তার সর্বোচ্চ সুখ, অন্য কিছুতে কিন্তু সেই সুখ নেই। এরপর কি বলছেন, শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, ভগবান এই লোক বললে তারা দুজন তাকে প্রদক্ষিণ করে বারবার প্রণাম করলো। প্রদক্ষিণ করছে, ভগবানকে প্রদক্ষিণ করছেন। আপনারাও বাড়িতে করবেন, যার যে মন্দির বা বৃন্দা দেবী আছে প্রত্যেকটা দেব প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করলে কিন্তু আমাদের ভীষণ একটা মঙ্গলজনক পথ উন্মুক্ত হয়। সেই জন্য তারাও প্রদক্ষিণ করছে, বারবার প্রদক্ষিণ করছেন এবং উলুখলে বদ্ধ সেই পরমেশ্বরের অনুমতি নিয়ে উত্তর দিকে প্রস্থান করলো। উত্তর দিক কুবের স্থান, সেই কুবের স্থানে গিয়ে তারা আবার ফিরে গেল। কত বর্ষ ব্যাপী? দিব্য শতবর্ষ পর। দিব্য আমাদের হিসাবে 100 বছর নয়, দিব্য শতবৎসর পর তারা আবার সেখানে ফিরে গেল। কার কৃপায়? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত দেবর্ষি নারদের কৃপায়। এই জগতে যা কিছু মঙ্গল সাধিত হয় সব সাধু ব্যক্তিদের দ্বারাই সম্পাদিত হয়। এই জগতের নেতা মন্ত্রীরা কিছু প্রকৃত মঙ্গল ঘটাতে পারেন না, এটাই বাস্তব সত্য। যা কিছু প্রকৃত মঙ্গল হয় সেটা সম্পূর্ণভাবে পরমেশ্বর ভগবানের ভক্তদের ইচ্ছা বা কৃপাতেই হয়। এটা আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে। এবং তারা মুক্ত হয়ে সেই সেখানে প্রস্থান করলেন। আজকে এখানে আমাদের দামোদর লীলা বিশ্রাম। তো কয়েকটা পর্বে ভাগ করে এগুলো দেয়া হয়েছে, আপনারা আরো দেখলে দেখতে পারেন। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।